আজ ভগবান ভক্তের সঙ্গ পাওয়ার লাগি বোধ হতে নদী আইলে দিন বাঞ্ছা পূর্ণ করিবার লাগি তিনি আজ নিজেই ভক্ত হয়ে ভক্তের চরণ ধুলে অঙ্গে লাগছে। এ জগতে যারা ভক্ত বাবা তারা কখনো ভগবানকে খোঁজে না, ভগবানকে তারা খোঁজে না। ভক্ত সদা সর্বক্ষণ তাদের চাওয়া থাকে কেননা হে প্রভু আমি কোন বলে আমি তোমার চরণ পাওয়ার আশা করব, কেননা আমি যে মানব হই তোমার শুদ্ধ কর্ম করতে পারি না। তাই তো হে গৌরহরি জগতে এসে তোমার সঙ্গ পাইবা না পাই আমি যেন তোমার ভক্তের সঙ্গটুকু যেন কেননা আমি যে গুরুপদে অপরাধ করেছি, গুরু ভজনটা কি কোনদিন তো গুরুর দাসত্ব করতে পারলাম না। আমি তোমার চরণে কেমন করে পাওয়ার আশা করি। তাই তো হে প্রভু, প্রভু তুমি সুখে থাকো, জগতে তুমি সুখে থাকো, তোমার সুখে আমার সুখ, তোমার সুখে আমার সুখ। তুমি যত পারো দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তুমি সর্বোচ্চ আমার মাথায় যাবে তুমি চাপিয়ে দেবে, কিন্তু শুধুমাত্র একটু সইবার মতো সুযোগ তুমি করে আমি শত কষ্টের মাঝে থেকেও জানো হে প্রভু তোমার ওই মধুমাখার নামটুকু যেন এই জগতে বাবা আমার ভগবান বললেন আমি সব সইতে পারি, আমি দুটি জিনিস সইতে পারি না। একটা হলো ভক্তের নয়নের জল, আর একটা হলো ভক্তের অহংকার। এই জগতে কেউ যদি মনে করে আমি রাজা, আমি জমিদার, আমার টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই, জগতে সে যদি রাজভোগ সাজিয়েও আবার গোবিন্দের সামনে দেয়, যদি কিঞ্চিৎ ভক্তি না থাকে আমার ভগবান বললেন আমি কোনোদিন ওই দিকে ফিরেও তাকাই না। এই জগতে যে বড় কাঙাল, যার কিছু নেই, যার দিবার মতো কিছু নেই, কেউ যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, আমার কিবা আছে আর তোমার কিবা দিব, আমার বলতে তো কিছুই নেই, আমার চরণে আমি কি দিব, তোমার চরণে দেবার মতো কিছু নেই। আমার নয়নের দুফোঁটা নয়ন গঙ্গা জল আর এই হস্ত দ্বারা একটা পুষ্প আমি তোমার চরণে অর্পণ করলাম। তোমার চরণের এই জগতে ভগবান বললেন কোন ভক্ত যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি ওই ভক্তের নয়নের জল আমি সইতে পারি না। আমি ভগবান হয়ে ওই ভগবানের আসনে বসে থাকতে পারি না, কেননা আমি ওই ভক্তের নয়নের জলের কাছে শুধু এ জন্মে নয়, প্রতি
জন্মে জন্মে আমি ভিখারি হয়ে যাব। আমি সেই ভক্তকে আমার ভক্তে জড়িয়ে ধরে আমি আমার পাপিত এই জগতে ভক্ত যারা তারা কোনোদিন ভগবানকে খোঁজে না। ভক্তের টানে, ভক্তের প্রেমের টানে আমার ভগবান ভক্ত হয়ে সেই ভক্তকে ভক্তে জড়িয়ে এই তো আজ আমার গৌরী ভক্ত সঙ্গ করছে আর বলছে আমি অনেকদিন হয় তোদের দেখি না বাবা। অনেকদিন বলতে কতদিন? প্রায় 5,500 বছর আগের কথা। শ্রীধাম বৃন্দাবনে আত্মার্য সাংস্কৃতিক কেন্দ্রের পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ রাধারী সুধিবার লাগি 514 বছর গৌর রূপে অবতীর্ণ হয়ে সেই গৌরবের লীলা আমার স্মরণ করছে। সচিন মায়ের রত্ন গর্ভতে জন্ম নিয়া সেই ব্রজ ভাবে বিভোর হয়ে সেই গৌরবের লীলার কথা মনে করে আজ আমার গৌরহরি সেই ভবনী শ্রাবণীকে ডাকছে। কেমন করে ডাকছে? ওরে সিংহাবে আমি যে জনমের মতো
আমার ভগবান গভীর হরি বললে আমি জনমের মতো তার হয়ে যাই। যারা হৃদয় ভরে আমায় ভালোবাসিতে পারে, যারা আমায় ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসার মতো বাসতে পারে, হৃদয়ের কপাটের দরজা খুলে দিয়ে যারা দুটি নয়ন জলে ভেসে ভেসে আমায় ভালোবাসতে পারে, আমায় ডাকতে পারে, আমি জন্মের মতো তার হয়ে যাই। তাই তো বাবা হই হই সিংহা বেনু মুরলী করিয়া জয়ের ধ্বনি। এই সিংহা বেনু মুরলী কোথায় ছিল? বৃন্দাবনে। কিন্তু নদিয়ার মাঝে আজ আমার গৌর হরি সেই সিংহা বেনু মুরলীকে আহ্বান করছে। সিংহা মানে কি বাবা? সিংহা দেখবেন এ জগতে যারা সাধু সন্ন্যাসী তাদের হাতে থাকে, সিংহায় ফুল দেয়। বেনু শব্দের অর্থ কি? বেনু শব্দের অর্থ হলো বাঁশি। কিন্তু বেনু বাজে কোথায়? বাঁশি কয় প্রকার? মহাজন বললেন বাঁশি হলো 3 প্রকার। একটা হলো বেনু, একটা হলো বংশী শিক্ষা, আর একটা হলো মুরলী। বেনু বাজে কোথায়? বেনু বাজে এই রাজ গোষ্ঠী বাজবে। আর বংশী শিক্ষা করেছিল কে? অনাদিয়া দিগল। মধুময় বৃন্দাবনে রাধা রাধা বলে তিনি বংশী শিক্ষা করেছিলেন। রাধা রানী ঘরে বসে আমার গোবিন্দের সেই বাঁশি ধ্বনি শুনতে পেতেন। আর মুরলী, মুরলী মানে কি বাবা? মুরলী মানেও বাঁশি। কিন্তু সেই মুরলী বাজে কোথায় বাবা? সেই মুরলী বাজবে একমাত্র রাসে। বাঁশি হলো 3 প্রকার: বেনু, বংশী শিক্ষা, মুরলী। বাঁশি ছিদ্র কয়টি বাবা? কেউ বলে 7টি, কেউ বলে 8টি, কেউ বলে 9টি। মূলত এই বাঁশি কোন বাঁশি? ওই বাঁশের বাঁশি, ওই বাঁশের বাঁশি। এই বাঁশি কিন্তু ওই বাঁশি নয়। সেই বাঁশিটা হলে এই 3.5 দেহটাকে বলা হয় বাঁশি। এই দেহের মাঝেও বাবা 9টি ছিদ্র আছে, আর 1টি ছিদ্র বন্ধ আছে। এই যে কুষ্টিয়া লালন ফকির বলে 8 কোঠরি 9 দরজা। তাহলে এই মানব দেহের ঘর বাবা কিন্তু 9টি, কিন্তু যে ঘর দিয়ে মানুষ যাওয়া আসা করে, ব্যবহার করে, সেই ঘরে গেলে কিন্তু বাবা কৃষ্ণ পাওয়া যায় না। এই জগতে দেখবেন একটা মানুষ যখন মারা যায়, বড় বড় হা করে মারা যায়, বড় বড় চোখ করে মারা যায়। আমরা দেখতে পাই আহারে কত কষ্ট করে ওর প্রাণটা মুক্তি বাড়িয়েছে, ওর প্রাণটা চলতে বাড়িয়েছে না। 2 নাসিকা, 2 চোখ, মুখ,
দুই কান আরো আছে। এই 9টি দরজা বাবা ব্যবহার হয়। এই যে 9টি দরজা ব্যবহার হয়, সেই ব্যবহার করা দ্বার যে কখনো আমার ভগবান যায় না, সেই পরম সত্তা কখনো যায় না। সেই প্রাণটা কোনদিন যায়? এই যে কপালের 2 আঙুল উপরে সহস্র দল বন্ধ, এখানে হাফ দরজা বন্ধ আছে। সেদিন বাবা আপনার নাম ধরে গোবিন্দের বাঁশি বাজবে, সকালও লাগবে না, দুপুরও লাগবে না, রাতও লাগবে না। এ জগতে বাবা ভাই ভাইয়ের সঙ্গে বেঈমানি করে, বন্ধু বন্ধুর সঙ্গে বেঈমানি করে, আত্মীয় স্বজনের সঙ্গে বেঈমানি করে, কিন্তু বাবা ওই মৃত্যু কিন্তু আপনার সঙ্গে বেঈমানি করবে না। যখন আমার গোবিন্দের আপনার নাম ধরে গোবিন্দের সেই মুরলী বাজবে, কিবা সকালে কিবা রাত কিবা দুপুর, একটু সাজারও সময় দেবে না। যে যেখানে যে অবস্থায় আছে সেখান থেকেই বাবা আমাকে একা একা চলে যেতে হবে। একমাত্র মহাজন বললেন এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশির সুরে মনের তালে মৌন নাচে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে। একমাত্র বাবা ওই বাঁশি না, এই দেহ বাঁশিটাকে যারা গুরু কৃপা বলে, সেই কাম গায়ত্রী মন্ত্র পাঠ করে, সেই কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করে, যারা বাবা একবার গুরু কৃপা বলে এই ভজন সাধন করতে পারে, একমাত্র তারা ঘরে বসে সেই গোবিন্দের বাঁশি। তাই তো সিংহা বেনু মুরলী, সিংহা মানে হলো, আপনারা তো জানেনই, সাধুদের কাছে থাকে, সন্ন্যাসীদের কাছে থাকে। এই যে আপনাদের গ্রামে হরিবাসন হয় না সপ্তাহে, রবিবার হোক বৃহস্পতিবার হোক, একটি ভালো দিনে হয়, দেখবেন সাধু সন্ন্যাসীদের হাতে থাকে সেই সিংহা। আর সেখানে আমার মায়েরা উপস্থিত হয়, বাবারা উপস্থিত হয়। আমার বাবাজিরা হরিবল হরিবল বলে হুঙ্কার করে, আর মায়েরা কি করে? অনুধ্বনি করে। 3টা ধ্বনি যখন একত্রিত হয়, সেখানে কোন ধ্বনি হয় বাবা? বড় আকারের একটা জয় জয় ধ্বনি। সেই ধ্বনিটা যেখানে হয় বাবা, সেখানে কিন্তু অমঙ্গলের ছায়া কখনো থাকতে পারে না, সেখানে কিন্তু জীবের মঙ্গল হয়। তাই তো হই হই বলে গুরা কেন 2টি হই লিখলেন? একটি তো লিখতে পারতেন, কলমের তালে কুড়িয়ে কেন বৈষ্ণব কবি 2টি হই 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 বলে গুরা ফিরায় পাতনি। একটা হই হলো আমি, আর একটা হই হলো আমার ভগবান। একটা আমি, আর একটা হলো আমার ভগবান। একটা আপনি, আমার ভগবান। হই হই যে আমার হয়, আমি তার হই। যে আমার না হয়, এই জগতে আমি তার কখনো হই না। তাই তো মহাজন বলেন হই হই বলে গুরা ফিরায় পাতনি। পাতনি শব্দের অর্থ কি বাবা? পাতনি শব্দের অর্থ হলো পাতনি নেই। নিতাই গৌর শিবা অদ্বৈত গদাধর। আর এক পাতনি মানে বলা যায় সময় বা দণ্ড। আর এক পাতনি মানে মহাজন বললেন বৃন্দাবনের ধেনু তরানো লাঠি।
তো মুরলিত নদী আর মাঝে নেই, তাই তো আমার বউ হয়ে আঙ্গুলি নির্দেশ করে দুটি বাহু প্রসার করে আঙ্গুলি নির্দেশ করে বলছে, ওরে ওরে কবির জি, তোর মায়ার ঘুমে ঘুমিয়ে থাকিস না, তোরা একবার হরি হরি লুটিয়ে পড়তে পারি। আমি তোদের ওই বদনে হরিবল বলা ধ্বনি শুনে আমি তোদের কি হব জানিস নাকি? ওরে আমি যে তোদের কি না ওরে হরিয়ে আমি যে তোদের আমি যে তোদের দিশা হয়ে না হয়ে যাব তোদের মুখে হরি হরি নামে আমি যে তোদের কিনা হয়ে একবার ভাবনার ঘরে বসে বসে উপাসনার ঘরে বসে বসে হৃদয় চিত্ত উদার করে গুরুতর আশ্রয় করে তোরা যদি একবার মধু মাখার নাম তোদের ওই বদনে হরি বল বলা ধ্বনি শুনে আমি তোদের বিনা হয়ে এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি তোদের কিনা হয়ে যাব। তাই তো বাবা এই হরি বল বলে কি সবাই কাঁদিতে পারে? কেননা কাদাও তো কত বোকা, কেউ নিঃস্বার্থে যার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, লোভ লালসা নেই, নিঃস্বার্থে কাঁদে হরি বল। আবার দেখবেন এই ভক্ত সঙ্গে বসে কত মানুষ কাঁদে, হারে আমি আমার আপনজনকে হারিয়েছি, আমি আমার স্বামীকে হারিয়েছি, আমি আমার ভাইকে হারিয়েছি, আমি আমার স্ত্রীকে হারিয়েছি। এটা হলো কোন কাদা বাবা? এটা হলো মায়ের কাদা। আবার বৃষ্টি হলেও হয় কাদা, এ কোন কাদা বাবা? হরি মন হরি নাকি দিনের বলা
সেই সম্পদটুকু যদি বাবা গুরু কৃপা করে যদি আমরা ধরে না রাখতে পারি, জীবের বলাবল সম্পদ, সেই সম্পদটুকু যদি আমরা ধরে না রাখতে পারি, এই জগতে বাবা সে কি কখনো হরিবল বলে কাঁদিতে পারে? চৈতন্য চরিতামৃত তার প্রমাণ দিলে পূর্ব জন্মে আছে তার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। পূর্ব জন্মে আছে তার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। সেই পূর্ব জন্মের স্বীকৃতি যদি না থাকে বাবা, এই জগতের সঙ্গে বসে হরিবল হরিবল বলে কখনো কাঁদিতে পারে না। তাই গীতায় সপ্তম অধ্যায় 16 মন্ত্রে বললে, চতুর্বিদ্যা ভদেন্ত মাঙ্গান সুকৃতিন অর্জুন আত্মজিজ্ঞাসু তাত্ত্ব ভানিত ভরত সভা। ভগবান বললেন, অর্জুন, এ জগতে 4 প্রকারের ভক্ত আমার, এ জগতে 4 প্রকারের ভক্ত আমার। যেমন আত্ম, অর্থনিশু, জিজ্ঞাসু, জ্ঞানী। আত্মভক্ত কারা? যাদের চাওয়া পাওয়া, হে প্রভু তুমি আমারই সুখে রাখো, আমার স্ত্রী পুত্র স্বামী সন্তানকে সুখে রাখো, আমার পরিবার বর্গকে সুখে রাখো। কোনদিন বলি না হে প্রভু তুমি সুখে থাকো, আমরা বলি আমাদের সুখে রাখো। এই হলো আত্ম। অর্থনিশু, হে প্রভু এবার 5 লাখ করেছি, সামনে বল আস্তে আস্তে যেন আমরা আরো 5 লাখ জমাতে পারি। এবার 1 তালা করেছি, সামনের বছর যেন আমি 3 তালা করতে পারি। কত করবে তালা, তোমার কত বাড়বে। তাই তো এটা হলো অর্থনিশু। জিজ্ঞাসু, এ জগতে দেখবেন অনেকেই দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করেনি, তারা কোনদিন সাধুর সঙ্গ করে না, ভক্তের সঙ্গ করে না, কিন্তু একজন বৈষ্ণবকে দেখলে বলে, এই তুমি কিসের সাধু, কবে সাধু হলি, অনেক রকম প্রশ্ন করে। আর একটা হলো জ্ঞানী ভক্ত। জ্ঞানী হলো শ্রেষ্ঠ। এই জগতে জ্ঞানী ভক্ত তারা বাবা, এই জগতে তারা কাউকে কখনো ছোট করে দেখে না। তারা পথে হেঁটে যায়, যদি কেউ তাকে দুঃখ দিয়ে, ব্যথা দিয়ে, আঘাত দিয়ে কেউ কোনো কথা বলে, ওই জ্ঞানী ভক্ত বলে, হে প্রভু, হে দয়াময়, হে প্রভু তুমি ওকে দ্বৈতল্প জ্ঞান দান করো। ও আমাকে যাই বলো, তবু তুমি অপরাধ দিও না। তুমি ওকে দ্বৈতল্প জ্ঞান দান করো, যেন অনায়াসে আমাদের মাঝে, যেন সাধুর বেশে, বৈষ্ণবের বেশে এসে যেন তোমার নাম গুণগান করে। একমাত্র কোন ভক্ত হলে ভগবানকে লাভ করা যায়, সেটা আমরা ভাবতাম। কিন্তু ভগবান বললে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে, এটা সত্য। কিন্তু যারা সকাল সকালে আসে, তারা সকাল সকাল আমার চরণ লাভ করতে পারে। হরিবল, হরিবল। আর যারা বাবা ইন্দ্রকালে আসে, শেষ সময় আসে, কেননা
যারা তারা আসে তাদের আসা যাওয়া হয় সার, তাদের বারে বারে আসতে হয়। কেন আসতে হয়? তারা এই ভবের ভোগ লালসা রেখে যায়, তাদের বারে বারে আসতে হয়। তাদের আসা যাওয়া কখন বোঝে না। এই কাজ আমার গৌর হরি বলছে, যেদিন একবার হরিবল হরিবল বলে ভক্তের তরণে লুটিয়ে পড়তে পারে, আমি তার হইনি। যে আমার হয় আমি তার, এই জন্মে নয় জন্মে জন্মে আমি তার হয়ে যাব। এই কাজ আমার গৌর হরি তিনি কিন্তু একা আসেননি, সঙ্গে করে নিয়ে এসেছেন তাদেরকে। ওরে রামায়ণ রামায়ণ সত্যরনন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অভিরা যেন সবাই আজ নদিয়ার মাঝে যেন ভক্তরা গৌর বদন দর্শন করে যেন ভক্তের আনন্দ হচ্ছে। কিন্তু বাবা আমার গৌরেরও যেন আনন্দ আর হচ্ছে। ভক্তের নয় আনন্দ হতে পারে ভগবানের বদন দর্শন করে, কিন্তু ভগবানের আনন্দ হলো কেন? একমাত্র অন্তরঙ্গ ভক্ত কাছে পেয়ে আজ ভক্ত সঙ্গ করবে বলে আমার ভগবানের যেন আনন্দ হচ্ছে। তাই তো আজ আমার ভগবান গৌরী বললে, ওরে ওরে কলিরিধি, তোমাদের যদি আমার চরণ পাওয়ার কিঞ্চিত বাসনা থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, তোমরা আগে গিয়ে নিত্যানন্দের চরণ কেননা তোমরা আগে গিয়ে নিত্যানন্দের চরণে নদিয়ায় আশ্রয় দত্ত হলো আমার নিতাইয়ের চরণ, আর বিষয় দত্ত হলো আমার গৌরের চরণ। তাই তো ভগবান গৌর হরি বললেন, তোমরা নিতাই ভজ, নিতাই ভজ, ভজলে গৌর
তোমরা নিতাই ভজো। নিত্যানন্দ বস্তু কি বাবা? এই নিত্যানন্দ কি? নিত্যানন্দই হলে একমাত্র জগৎ। সেই নিত্যানন্দ বস্তু জগতে গুরু কৃপা বলে যারা একবার ধরে রাখতে পেরেছে বাবা, এই জগতে তারা কখনো নিরানন্দের ভাব নেই। কেননা মহাজন বললেন তার বদন দেখতে চাইছি না। তার মতি ঠিক আছে, মতি মানে লক্ষ্য, মতি মানে মন। তার মতি ঠিক আছে, তার এই দেহের রোগ ঠিক আছে। আর যার মতি ঠিক আছে, তার এই মান। তাই তো মহাজন বললেন নিত্যানন্দ প্রভু হল জগৎ। আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি দেখে আর সব দিন বড়। সে সমস্ত নাহি যায় বিশাল ধর্ম আর কি করবে? দেখো বাবা, ধরাধামে এসেছি আমাদের গুরু গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতেই হবে। আর ভালোবাসা যদি আপনা আপনি হয়ে যাবে বৈষ্ণবের গীতার ফলে বাবা সেই আর যদি ধরে রাখতে পারবো আমরা, সেদিন কি হবে বাবা? কে ভক্ত কে ভগবান? ভগবান বললেন ভক্তাদি ভগবান, ভক্তের অধিকারী ভগবান বললেন আমি কোনো কেউ থাকি না, আমি বই পড়তেও থাকি না, আমি লোকের হৃদয়েও থাকি না। আমার মাসি ভাই ভক্তের হিত কোন রূপে? করুণ আত্মা রূপে আমি ভক্তের আর যখন বাবা ভক্ত ভগবানের মিলন হয় তখন কি হয়? ওরে বাহু তুলে গুণগান করে হরি ধ্বনি। করে হরি ধ্বনি বাবা, আনন্দটা যখন হয় বাবা তখন তারা নিরানন্দে ভাত ধরে। বাহু তুলে গুণাতাপ করে হরি ধ্বনি, আনন্দে বিভোর ভেল নদিয়ার রমণী। এই নদিয়ার মাঝে কি বাবা শুধু আমার রমণীটাই আছে? রমণ নেই? এই রমণী কারা? কিংবা পুরুষ কিংবা নারী, আমরা সবাই হলো রমণ। প্রকৃত হইয়া করো প্রকৃতির সন্ধান, দিনে দিনে বাহুটি তাহার প্রেম। রমণী হতে হলে কি করতে হবে বাবা? দেহে কাম থাকবে, কামনা শুনি, তাতে হয় বহু পূর্ণ। তাদের স্ত্রী থাকতে গৃহ শূন্য, মাতৃবধের গুরু